আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা বেসিক সহ অ্যাকাউন্টিং ক্লাস শিখতে চান তাদের জন্য আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন আমরা কিভাবে অ্যাকাউন্টিং বেসিক থেকে শিখতে পারবো। তো আমরা অ্যাকাউন্টিং শেখার জন্য ধাপে ধাপে আমাদের অ্যাকাউন্টিং গুলো বুঝতে হবে, শিখতে হবে। তো প্রথম ধাপে আজকে আমি যেটা আলোচনা করবো তা হচ্ছে এ সমান 10 প্লাস 20। এ মানে বোঝানো হচ্ছে অ্যাসেট, এর মানে লাইবিলিটি, ওই মানে অনার সিকিউরিটি, এগুলো বাংলা অর্থ হচ্ছে সম্পদ, দায়, মালিকানা। পুরো অ্যাকাউন্টিং যদি আমরা সামারাইজ করতে যাই তবে এটার বাইরে আমরা কখনো যেতে পারি না। এই সমান এর প্লাস বলবো। এই জন্য এটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয়, হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হচ্ছে হিসাব সমীকরণ। যারা 9-10 বা ইন্টারমিডিয়েট এই হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছেন তাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রত্যেক বছর এখান থেকে আমাদের চলে আসে এবং ভার্সিটি পরীক্ষাগুলোতে এই হিসাব সমীকরণ থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এই আলোচনাটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য, আপনি 9-10 পড়েন, ইন্টারমিডিয়েট পড়েন আর ভার্সিটি ভর্তি পরীক্ষায় দেন, আপনি এখান থেকে কিন্তু একটা নাম্বার পেয়ে যাবেন। তো হিসাব বিজ্ঞান শেখার জন্য আমাদের প্রথম ধাপ অলরেডি আমরা শিখে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, শব্দটি হচ্ছে লেনদেন। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এক্সপার্ট হতে গেলে আপনাকে অবশ্যই লেনদেন সম্পর্কে স্পষ্ট জানতে হবে। তো লেনদেনের অনেকগুলো শর্ত থাকে, এই শর্তগুলো আপনাকে মনে রাখতে হবে। 9-10 এর বই বলেন, ইন্টারমিডিয়েট বই বলেন, এই লেনদেন সম্পর্কে অনেক বিস্তার আলোচনা। তো আমি 9-10 এর বই, ইন্টারমিডিয়েট বই মোটামুটি পড়ার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। 9-10 এর বই দেখলে এখানে আমরা দেখতে পাই, যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে 8 থেকে 9টা পয়েন্ট সেখানে দেওয়া আছে। আর ইন্টারমিডিয়েট বই তো আর বলার অপেক্ষায় রাখে না, অনেক বিস্তারিত আলোচনা। তো আমরা এই বিস্তারিত আলোচনাকে সংক্ষেপে 3টা বাক্যের মাধ্যমে করতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে আমরা লেনদেনের শর্তটা দেখি, কোন কোন শর্ত থাকলে লেনদেন। নাম্বার 1, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, তাহলেই সেটা লেনদেন। নাম্বার 2, অর্থের পরিবর্তন হতে, অর্থাৎ অর্থটা হস্তান্তর হতে। নাম্বার 3, দুটি পক্ষ থাকতে হবে। এই পক্ষটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তি ব্যক্তি হতে পারে, অথবা ব্যক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ব্যক্তি হতে পারে। যে কোনো ভাবেই হোক না কেন, দুটি পক্ষের মাধ্যমে যদি লেনদেন করা হয় তাহলে সেটা আমরা লেনদেন বলে থাকি। তো এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান শেখার, বেসিক থেকে শেখার হচ্ছে দ্বিতীয় ধাপ। এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর।
আমাদের প্রতিষ্ঠানে সম্পদ এবং ব্যয় দুটি শব্দ, সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যাবে ডেবিট, সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে হয়ে যাবে ক্রেডিট। পরের স্টেপ আমরা দেখতে পাচ্ছি আয় দায় মালিকানা শব্দ, তিনটা শব্দ আয় দায় মালিকানা শব্দ। এই তিনটা শব্দ যদি বৃদ্ধি পায় তাহলে আয় দায় মালিকানা শব্দ হ্রাস পেলে হয়ে যাবে ডেবিট। অর্থাৎ আমরা বলতে পারি এই অংশটার বিপরীত অংশ, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে যেরকম ডেবিট হয়, আয় দায় মালিকানা শব্দ বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে যেরকম ডেবিট হয়, আয় দায় মালিকানা শব্দ হ্রাস পেলে হয়ে যাবে ডেবিট। এটার বিপরীতটাই হচ্ছে নিজের অংশ। এই তিনটা ধাপ, এটাকে আমরা তৃতীয় ধাপ বলবো। এই তিনটা ধাপ যদি আপনি খুব ভালোভাবে শিখেন, খুব ভালোভাবে মনে রাখতে পারেন, তাহলে অ্যাকাউন্টিং এর যে কোনো বিষয়, যে কোনো চ্যাপ্টার বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর অঙ্কটা যদি বুঝতে পারেন তাহলে তো অঙ্ক সমাধান করা অনেক সহজ। তো আপনি যদি বেসিক সহ, একদম বেসিক সহ ফাউন্ডেশন মজবুত করে অ্যাকাউন্টিং শিখতে চান, এই তিনটা ধাপের বিকল্প কোনো কিছুই নেই। এই জন্য আমি এটাকে বলছি সোল অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর প্রাণ। অর্থাৎ একটা প্রাণী, প্রাণ ছাড়া যেরকম বেঁচে থাকতে পারে না, অ্যাকাউন্টিং এর এই তিনটা ধাপ ছাড়া আপনি অ্যাকাউন্টিং এর কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারবেন। দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে হয়তো বা আপনি অ্যাকাউন্টিং এ অনেক অনেক অঙ্কই পারবেন, কিন্তু আপনার বেসিকটা দুর্বলই থেকে যাবে। বেসিক সহ অ্যাকাউন্টিং শেখার জন্য এই তিনটা ধাপের কোনো বিকল্প নেই। তা আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আমাদের একাধিক ভিডিও দেওয়া আছে। আপনারা যারা আমাদের সাথে ক্লাসে জয়েন করতে চান, আমাদের ভিডিওগুলো দেখে ক্লাসগুলো যাচাই করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা চাইলে অনলাইনেও আমাদের কাছে ক্লাস করতে পারেন, অফলাইনেও ক্লাসের ব্যবস্থা আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমাদের। আসসালামু আলাইকুম।